যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ, বাস্তবায়ন, অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি কইরা দিছে। কমিটির তার আইনা সাইরা ডক্টর ইউনূসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনূসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যাপটা খাইয়া উঠল। কি তারে লেখছে এটার ভিতরে একটা লেখা লেখছে ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে বিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলাফাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হে বেটারে না বউ আমরার লেগে কিতা, তুমি আর বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা হইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির গড় ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কই আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফেডো, এটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হলো তারার অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ফলা ড্রাইভারের গড়েছে, জি ড্রাইভারের গড়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো আল্লাহও তো বেড়াইতের পক্ষে, আল্লাহও তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো? এটা হলো তারার নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা। আমার কথা কথা তারার বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দোষ ধরত আইছে, আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরও কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারীরে কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাহলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দম ধরে থাকেন না। আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে আলাম নিচের তো কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1, তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখানে তো কম হইছে, কমটা তোমরা দেখলা। এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আমরা একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রেখো সবাই। আমি এত্রি মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া পাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখানে কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো, মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে
ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা, ফলায় থাকবো এক জায়গাত, এর লেগে এখনও তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়া, তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বার আহে, এবিডিরে মা আহে। তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন 1 লাফের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ দুইজনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না। তা আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে হ্যান ওতে ঢুকবো হ্যান ওতে টেহা দিয়া ঢুহন লাগে। এরপরে তারে হাত ধোয়াইয়া জোতা চুরি করে লয়ে গেছে। এই জোতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন মাইয়ার কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেলছায় সেই ফেলছায়। জামাইয়া আইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে 4টিও ছোড়াইলো 4 টাকা দিয়ে, 62টিও ছোড়াইছে 4 টাকা দিয়ে। ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি। তো শাশুড়িরে দিতে দিতে তো গোটাশর হয়ে গেছে। ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে, সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা ও আম্মা, তুমি 8 আনা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা? এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না? মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইরা কয়দিন পরে কপালও নাই, জামাইরা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি ওর বাইতে আবার বাহের বাইতে পরে বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ,
এরপরে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। পাইছিল 1 টেহা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে 8 আনা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে হ্যানতে তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তখন তাই 8 আনা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে, তখন 4 টাকাটা কি কমছে না বাড়ছে? কথা কেন, কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন, হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। ওহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। বেড়াই তো ইয়া কি জ্বালার জ্বালা, এবিডি দুগলা দান হিয়ে যায় আর দুগলা বাতরানতে দেখে এত কথা কয়। দানটি লাগাইছে গাড়া রে, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাই আনছে গাড়া, এই রইদের মিতে দানটি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইরার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ। এত গরম দেহা, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝলো কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা। বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না। বাসও এখানে সুগন্ধা বাস উড়নের লেগিয়া এটা নিয়ে এখন মরসারের ভিতরে খেলে দিয়েছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই। এবারায় ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধুর টালা কোনো মতো এবিডির ভিতরে দে। এবিডির ভিতরে দিয়া এতে সাধুর টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে এরা বুঝতেন ওই জিংলার বাড়ি কারে কয়। ঠিক নি রে? আমরা সাফা ফুটতে বাসুরটা কুটি যাইতে যাইতে সামলা সুপড়ে আড়াই লাইছে বাইরে জিংলা। আর এবারে ভিতরে বইয়া কি আরামে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার চা তো আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাম। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, দান্দানি নিতে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই। তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হইছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কি রে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছে না? আপনি কিরকম ঘর কোনো খটামটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমার তো আপনার সুখে তে তার মার কানে গলার মালারা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লেগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুপ বাড়া দুইচার কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লেগিয়া। মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা?
আপনারা কত মর্যাদা দিছে, হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইত সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না, জামাইয়ের বাইত গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। এরপরে ফুতের দিন আইসেন আপনি বইয়া বইয়া খান, ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন, হরি হই এটি কি কখন যে কখন মাফিল ঠিক নি রে, কি কারবার টাম্মা। এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কম হয়েছে, তা একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে খুব খেয়াল করো সিংহন কথা, ওই ময়মন সিংতে কামলা আইছে, ওই কোন সিং কথা কোন সিং, ময়মন সিংতে কামলা আইছে, পাত্র গৃহস্থ বেড়া আর ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে। দিনের বাজে গেছে কেন 9টা, ফজর ফুইরা গেছে, দিনের কটা বাজে রে 9টা বাজে, খিদা লাগিয়ে উঠছে। আবার নতুন বাড়ি করছে, নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে, হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে, এডি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবার গৃহস্থ বেড়া পাত্রটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া, খিদা লাগিয়ে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লইয়া। পাত্র কাম করতেছে, গৃহস্থ আর ময়মন সিংহের কামলা কয়জন না কথা কেন কয়জন, কলা লইয়া আইছে ফুতে হইছে কয়জন, লোক কয়জন, কলা কড়া, আরে জোরে কথা কেন, কলা কড়া মানুষ কয়জন, এখন কিতা কর বাপে কয় ফুতরে এখন কলা তো 2টা, আমরা দিই 3জন, কিতা কর তো এখন কিতা কর, এখন ফলাই কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, আরে কথা কয় কাকলে বেয়াদব কোথা। এখন কলা হইল কয়টা, মানুষ কয়জন, বাহে কয় ফুট কিতা করতাম, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যে এটা ভালো হয় আপনি করেন। তো বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায়, তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হেতু হইলো ময়মন সিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়ান যেত, তা কামলা বেটা তারে আস্তা কলা। তো আব্বা কেমনে কিতা করবে, কয় তুই নে একটা আমি নেই একটা, তো কলায় তো আছে 2টা, তো কয় আব্বা তো আমরা 2জনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক, আস্তা কলা দেওয়ান যেত, কামলা তো তারে আস্তা কলা দেওন, আমার কথা কেন আস্তা কলা দেওন, তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক। এখন কয়টা হয়েছে রে, তারা বাহে ফুতে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, 2খানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইডুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে হয়েছে, ঠিক কিনা কও, আপনার দেখতে হয়েছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন, আপনি আল্লাহরে বারে দোষী করে ডালান, আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছেন আর কি সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগে। এখন তারারে যে দিছে, এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না, তারা কি কয় জানেন, নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না, কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না, ঠিক কিনা কও? এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও।
যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কম আমরা করবো, এটারে বন্ধ। আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হ্যাঁ গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন। না ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ করে আরেকটু কথা না কইলে বুঝতেন না ভাইও। আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, উঠেন লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও, সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ। ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেরো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম না, পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে, আর কুদুর জোরে হালাইলেতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনাকে সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও। চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করেন, খেয়াল করেন সিয়ন কথা। চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হানাল্লা কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি। এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টিউব আর একটা হইল টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, ভুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না। চাক্কা হইতে টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানেরি লয় না, হার্ট ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হার্ট ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আছি, ওখানে আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না? মানুষের দেখাইতাম মনে করে না? আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ হইবার মানে ফুস করে ফুটে যাবেন গা। ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেড়াই, তোরা সামনে শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়। ঠিক কিনা বলো? কোনোভাবে ছোট করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিতছে, এবার বেড়া হইলে উঠছে, জিতছে, রাখছে নি, এই তারে বরে এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া দিয়ে আসে, আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। 2 তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা 8 কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদটা তো একজন হুজুর আইনে উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে বিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কোন না কেন? আপনার কি আফসোস লাগতেছে, আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি 2 তারিখে কুরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেহরে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ 12 তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে তো এক সময় দেবিদ্যা আমি এত মাহফিল করছি, ওহনা আমারে মাইসে জিগা হুজুর আপনার বাড়ি কি দেবিদ্যা? দেখবেন না বাউনফাড়া দেবিদ্যার লগে দিয়ে, অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে, এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে।
কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, ওহন দেবিদ্যার আগে যারারে দেখছি, অনেকে ওহন আর নাই। আমরা সবাই মিল্লা যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও, একটা লোক উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় স্যালারারে শুনছ, তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইর না। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো, বইব নাতে এটা কি তাতে বইব না, বইলা নাতে রুখ লইয়া লাইস, তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই লিব। সাইডা দিতে সাইডে আইক, সাইডে আইক কি হর বহন তার ইমার্জেন্সি, সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিলে করে দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে 6,000 টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় 30 জনের মতো ছাত্র আছে। আমার 1 নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন, বলবেন যে হুজুর আপনি আগে যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আসো সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আসি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়, কোনো সমস্যা হলে জানাইবেন। ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। 1 নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাইদে মাইদে আইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীর আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা আইয়া খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইব। মাইদে মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট, হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র, বিলে 30 জন, আপনার শিক্ষক কয়জন, বিলে 3 জন, বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, ওদের চা খায়াব, হেবারে দল বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 70টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলাটা না আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত, সুবহানাল্লাহ কনা তো। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম, এমনটাই মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনও রয়েছে। তো হাফেজ হয়েছে, পরে হাসরের ময়দানে উঠছে, তার আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে, পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট হলো খাস্তা হলো। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না নাকি তা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না, আমি হঠাৎ ছুটে আসলাম, ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া আল্লাহ দেন, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছো, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তার যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কর? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা পরে নি খেত বেড়াই বেচালাম লাগে, তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনার বিবেকের কাছে আবার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনার বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে, এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও, জোরে কোনো তো আসেনি। আমরা তৌফিক অনুযায়ী দেব, সকলে বেশি দেওয়ান রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেরুইয়া করবেন যে হুজুর আপনি যখন কইছেন
এতক্ষণে বুঝছি আসলে তো আমরা দায়িত্ব কত টাকা তো কতভাবে খরচ করি 35টা বিস্কুট লই আইলে আমার কেউ করে বইটা জিজ্ঞা আল্লাহ তো কত টাকা দিছে এইটা রুচিল এইটা নিজে একটা আইস দিব আমার নাতি থাকলে খাইল না হইল আমার সুইটটা ফুড থাকলে খাইল না হইল এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন মাইদে মাইদে ভাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রান্তাম কয় রান্ধ 200 কয় ইয়াতা রান্না বিলে আইব 100 চলন না আই বলে 100 বলে কয় আর 100 কার লাগিয়া কয় 50 জন সমাজের লোক কয়া আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতেন না এটা কি এর বিয়া সুবহানাল্লাহ কইতেন না দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না ক্ষেত্রা লাগাইতে আছেন নিয়ত করবেন 1 মুন দান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন আলুডি লাগাইছেন নিয়ত করবেন কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইটা ডেরে দিয়ালাম খাইব যেগুলো করল্লা থাকলে এমনি 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 ফলায় বিদেশ যাইতে আছে নিয়ত করবেন পয়লা বেতনটাতে 5,000 টাকা মাদ্রাসাত দেখবেন আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না ঠিক কিনা কহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ একটা লোক উঠতেন না ফাললে দিবেন না ফাললে নাই একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন আমার আব্বা দুনিয়াতে নাই ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই ফলাফাইনে পড়ব সুন্দর করে পরিবেশ হইব আল্লাহ যেন হেফাজত করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আমি কই 10,000 আপনি 5,000 দেন গিতে হ্যাঁ এটা কই শিখছেন এটা গুস্ত দিয়া খায় না কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ আগে 10,000 দিছে দেখ অসুবিধা নেই আগে দিছে 10,000 এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয় থ্যাংক ইউ দেখছ আমার উপরে ছাইড়া দিছে কি শ্রদ্ধা কি ভালোবাসা কই হুজুর যারা আপনি মিলাই দেন এবারেও বুঝ জ্বালাইছে 20-এর কবে যে রাজি হইতাম না আগে দিছে 10 নতুন দিব 10 মোট 20,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমার ভাই আমারে শরম দেয় নাই আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ আমি যেমনে কইছি এমনে রাজি হইছে তুমি আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভিতরে দিয়া দিও কনাবে কি নাম না ফজলুল হক হাজারি সভাপতি নাকি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি আগে দিছে 10 নতুন 10 মোট 20 মারহাবা গানা আল্লাহ নাম রাখছে হাজারি ওনারে লাখি বানাই দিও হাজারতে লাখ এটা লাখি হাজারিতে লাখি তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া ডাকবেস হাজারি বাইয়ে দিয়া লাইছে 20,000 একটা লোকলাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব 10,000 টাকা ও নবীরগড় মাদ্রাসা দিবেন আপনারা সুইটটা সিটটাই পড়বো আরিফের সুইটটা সিটটা থাকলো এটা শিখে শুরু এরপরে আপনারা টিতে পড়বো এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব কোরআন শরীফ পড়বো কবরে বইয়া বইয়া তারা শান্তি পাইব যারা কবরের বাসিন্দা আসেননি একজন 10,000 টাকা নবীরগড় মাদ্রাসারা উঠতেন না কেউ ফাললে দিবেন না ফাললে না জোরাজুরি নেই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন পারবেন নি একজন আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও নাই পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে এত মহব্বত আপনার আল্লাহকে আমার আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে কাম লাগলে মাসে 1,000 টাকা করে 10 মাসে 10,000 টাকা দিয়ে আসেন নি একজন ফুদ বিদেশে আছে তে ফাড়াইলে দিয়ে তারপরেও আমার কথাটা রাখেন আল্লাহ দিব ইনশাআল্লাহ পারবেন নি একজন হ্যাঁ মাশাল্লাহ তো এতক্ষণ বই রিসিন কি হ্যাঁ তো দিলে দিব আপনার আপনি দিবেন হ্যাঁ হেবাটা দিব আপনি কে জানতা যে গরম না খাইয়া থাকেন তারা যদি খায় ওই তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না হেয়া সাহেব দোহান বাহি খাইতে আছে ওই হেবাটা ফার্স্ট হয়েছে না তুলেন কি নাম জনাব আব্দুল মালেক
আব্দুল মালেক হাজারি আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। এই ছেলে, এই ভাই এরকম করে করো ভাই, তোমার তো খারাপ। ছেলে কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছ না? আরো 2-3 জনে লইয়ে উঠতেছে, গীতেছো কারবার গীতা। সিফা দিয়ে বসো, নিচে বসো, লেড়া মেরে বসো, ওমা বই বয়ান আরাম করিয়া। আরে তুমি উক্কি দিয়া রইছো কে রে? সাফা দিয়া বা তে মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আসা চাইটা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও, তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, তাইলে এটাকে বিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার আত্রা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না। তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রহমত বরকত। 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে আম্মার নামে, আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, মায় উঠেন না ঘরটার মধ্যে আমরা ঘুমাই, এবিডি লেপা গেছে ফোদার লেফনও লাগছে না। কেডা আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, অহন ফারতাম না কয়দিন পরে দেন, দিয়েন 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? আল্লাহ 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 তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মুসা ভাইয়ে। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি বুঝি নাই কি? দেবিদ্যার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ে। আয় আল্লাহ তাআলা আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না, আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসিল, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ আমার ভাইয়ে 10,000 মারহাবা কোন দি কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে দাও, এরকম করতেছো কেন তোমরা? আমার নতুন দেখছ, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা শিক্ষিত তুমি মাদ্রাসার 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিললে সহযোগিতা করুন লাগবো না? টেহা না দিতাম ফারি আমিন আমিন পায়। তুমি আমিন বলো, আর একটু ফরো আইও ভেতরে বসো। কি করবা? 10টা মিনিট বও না, কুদুরা মাদ্রাসাটার যদি কুদুর উপকার হয়, আমরা নইলে কুদুর কষ্ট হইল আর কি। গাইমা তো গেছো গাই সকলবেলা, এখন চুপচুপ পেয়ে নইবা। বসো। 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000 হয়েছে। আল্লাহ 10,000 20,000 মিলে এখন যদি কয়টা লোক ফাইয়ালাইতাম 5,000 কইরা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কর। 1 নম্বরে কে আছেন যে হুজুর 10,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেব মাদ্রাসাত। ও নবীর ঘর মাদ্রাসাত দিবেন, ও সুইটটা ফলাফান দিলে মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? ময়নাল হাজারি। হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি, তারা আটকাই রাখন যাইতো না। ময়নাল হাজারি বাইয়ে দিয়া লাইছে 5,000। আমি মনে মনে নিয়ত করছিলাম 10টা লোক যদি 5,000 করে হইতো তইলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 হইয়া রইছে, তইলে 1 লাখ টাকা। মার হাবা কয় না রে, আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে, এই সিটটা ফলাফান রে, তুমি মাত্র সব ছোটো না।
মাশাআল্লাহ কিছুটু এইসব পলা পায় কি ফুল সুন্দর পায়জামা পাঞ্জাবি ফুইরা হ্যাঁ যেমন সাইপার মুন্সি বাবুল হাজারির বাগিনা দিয়া লাইছে 5,000 হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার, আর মাত্র 8 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। আমার কাছে বলো আমার আদরের মহসিন। হ্যাঁ মহসিন দাঁড়াও, মহসিন দাঁড়াও, সবারে ঘুরাই একটা সালাম দাও। এমনি সালাম দাও, মনে হয় যেন নির্বাচন করবো কি সালাম না ইকা লইছে আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনে কলজার টুকরা যুবক বাইরে থাকে ঘর জানে কি ঘর যাইক মেঘ তুফানের দিন না। ও বিদেশ আমি তো কি তারা তো বাইরে ঘুরে গেলে মহসিনে বাইরে থাকে ঘর যাইব। মহসিনে দিয়া লাইছে 5,000 হয়ে গেল ক নাম্বার 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা লউন্না ফাইতানা। জোরে বলো ঠিক। আল্লাহ আরেকজন কে আছেন 5,000? থাক কারেন্ট গেলে একটা লোক উঠতেন না দয়া করে, দয়া করে উঠতেন না করছি আমি। কারেন্ট গেলে গেছে আপনার সমস্যা কি? ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না। উঠতেন না দেহি পশ্চিম দিয়ে কারাইলা। আহা কইতাছি উঠতেন না কথা শুনে না তো কথা কেন না। সবাই একটু বসেন। এই তো মাশাআল্লাহ। আল্লাহ কি এটা ডিসকানেক্ট হয়েছে, এটা তো কারেন্ট আছে তো, জ্বর ছুটে গেছে গাড়ি। মাশাআল্লাহ। এই কাটা উঠছে তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট দিছে গা ইফা হেতে বাড়ি গেছে। 4 জন হয়ে গেছে। কয়জন? 4 জন না 3 জন? 3 জন। 4 নম্বরে কে আছেন 5,000? আশা করে কইছিও আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া, উনি দিচ্ছেন 5,000 হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ আবার থাকলে না তুমি কইতে ওটা কেন আছে? হ্যাঁ চাউলের বস্তা টস্তা ফাড়ায় অন্যতম দেয়। হ্যাঁ মার হাবা বলো। হয়ে গেছে 60 জন। 5 নাম্বারে কে আছেন 5,000? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 5,000 কোথায় তো কইছি কিনা? জাহাঙ্গীর আলম হাজারি আমার বাইয়ের জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 5 নাম্বার। ছেলেরা বিরক্ত করে, তোমরা দেখো না বিরক্ত করে, আওয়াজ করো না, ক্ষতি করো না, আমিন কর। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ সেলিম। কলজার টুকরা যুবক, ফলাফাইন মানুষ। আমি যেমনি আত্রা বাড়াইছি খালি দিছা না, সেলিমে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 6 নাম্বার। আর মাত্র 4 জন দিলে সারবো। 4টা লোক আমার দরকার। আবার এবারার মতো বইয়া থেকে অন্যরা দিয়া লাইলে এবার সারবো। যার যাটাতে এতে দিবেন। কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ এই বর্ষাকালের মধ্যে তুমি রহমত করছো। মানুষটি এসে মনটাও সাক্ষী দিছে, মাহফিলটা কবুল হয়েছে। 2-4 জন তো উঠবই। ধান হিজাই তো লইলে ভিজাইলেও তো কিছু সিটা টান বাইয়া উঠে 2-3 জন যাইবই। আমরা বেশিরভাগ ফুইরা রইছি তলে। আল্লাহ আমরা কবুল করো আল্লাহ। আর কে আছেন 5,000? 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বারে কে আছেন 5,000? নাই 5,000 টাকা কি টেহা নি বিয়া? কতভাবে কত টাকা খরচ হয়ে যায়, আল্লাহ ডাইল্লা দিব। এই দিলে কমে নাও বাড়ে। মার হাবা কম। আরেকজন দেন 5,000 দেন। আমার একটা কলজার টুকরা নাই রে, একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আপনি আমরা এখন সরম ফাইয়া যাবেন, এটা আমরা হয়তো দিতাম না। 6 জন তো ইয়েই গেছে গা, আর মাত্র 60 জন দরকার। আল্লাহ 4টা লোক
আল্লাহ দয়া করে তুমি আমারে মিলাই দাও আল্লাহ। মাদ্রাসাটার দিকে চাইয়া তোমার নবীর ঘর মাদ্রাসা 4টা লোক হইলে সারবো। আছেন 5,000 আসেননি? আসেননি 4টা লোকও? আচ্ছা একজন দেন, একজন মাশাল্লাহ। কি নাম? মাশাল্লাহ কি নাম? আব্দুল মতিন ভাই। মতিন ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। মুক্তিযোদ্ধা এই দেশের গর্বিত সৈনিক, দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাশাল্লাহ। হ্যাঁ কি নাম? সুমন হাজারি 8 নাম্বারে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর মাত্র 2 জন, 9, 10। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 9 নাম্বার মাত্র 2 জনে দিতে পারবা। ধন্য মায়ের ধন্য সন্তান। কে আছরে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়ে দেবা। লাভ দিয়ে একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আসেননি একজন? হ্যাঁ বলেন। জনাব আব্দুল বারেক ভাই, আপনি বারেক ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। কবুল করো। হ্যাঁ কইছি বারেক না, বারেক ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10 নাম্বার 5,000 টাকা। কি নাম? মোহাম্মদ নজির মিয়া। আমরা আরিফের আব্বায় নজির মিয়া সাহেব, উনি নগদ 2,000, বাকিতে 3,000 দিয়া লাইছে মোট 5,000 টাকা। বলো মার হাবা। মোট 7,000। নগদ আরিফের আব্বায় নগদ 2,000, বাকিতে 5,000, মোট 7,000 হইয়া গেছে আমাদের 1,02,000। কেন কেন এরা 5,000 দিব করলে এটা কারা? একজন কইল এই রে। আচ্ছা ওই লাল রায় কালার লাল। মাশাল্লাহ। আমরা দরকার ছিল 1 লাখ, হইয়া গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরিক থাকতাম, চাই কি করবে না? সকলে তো সমান দিয়ে পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000ও তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন একজন আসেননি? 1,000 মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতিলা সুরুজ ভাই দিয়া লাইছে 1,000। সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ লীল মিয়া হাজারি। কত? কেনু মিয়া হাজারি। কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000। 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। 5-এর পরে 6 নাম্বারে কে আছেন? 1,000। আচ্ছা আপনারটা কইতে আসি। জানার কত তো দিবেন? 1,000 ফাঁসাঙ্গুল ছড়াই দিয়ে বুঝে রয়েছেন কীর্তন হয় না? এটি টিপাটাইতে 1 আঙ্গুল তুললে রেডি করবেন না? কি না? মোহাম্মদ জয়নাল আবদিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা 1 লক্ষ আলগা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কি নাম? জিন্নতপুর নিবাসী। ওই এলাকায় আমি অনেক যাই রে। জিন্নতপুরের আলাউদ্দিনে দিয়া লাইব 2,000, 6-2 হয়ে গেছে 8,000। ফিসের তো খবর হয়েছে 1,000। কারাইরা বিল্লাল হাজারি 1,000, হয়ে গেছে 9,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 ওই যে ওই শাহ আলম ভাই 1,000, হয়ে গেছে 1,10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ কত? 2,000। বাবুল হাজারি উনি দেব 2,000, হইয়া গেছে 1,12,000।
আর আছেননি কেউ? হ্যাঁ, জাহাঙ্গীর আলম কত? 1000 হয়ে গেছে 13,000। আল্লাহ, 1,10,000, এরপরে আরো 3,000। 13,000 না? 13,000। আল্লাহ, 13,000 হয়েছে। আর আছেননি কেউ? 1,000? 1,000 নাই? 1,000 মার্শাল এতক্ষণ কয়েছিল বড়া। জলিল হাজারি 5,000, আগে হইয়া রয়েছে 13,000। 5-এ 13-এ 18। মার হাবা কয় না রে। আল্লাহ 2টা লোক দাও, এটারে 20 বানাইলেই তাড়াতাড়ি। 2টা লোক 1,000 করে এটারে 20 বানাইলে মোহনে। আসেননি কেউ? 1,000 1,000 1,000। হুমায়ুন কবির ভাই 1,000 হয়ে গেছে। 19 নাম্বার লাস্ট, 20 নাম্বার 1,000। ধন্য মায়ের ধন্য সন্তান, লাভ দিয়া দাঁড়াও 1,000। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল কাদের। 1,000 হয়ে গেল 1,20,000। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন।